আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুদের ঝামেলা ছাড়া এই আমের আচার রেসিপিটি দেখার জন্য। একবার যদি এই আমের আচার করে রাখেন সারা বছর সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন, আর তেমন রুদেও দিতে হবে না, বের করবেন আর খাবেন। এই আমের আচার কিন্তু খেতে সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। তো আমি খুব সহজ পদ্ধতিতে এই আমের আচারটা বানিয়েছি, তা খোসা নিয়েই বানিয়েছি। তো আপনারা কিভাবে বানাবেন সেই রেসিপিটি আজকে দেখাবো, চলুন দেখে আসি। প্রথমে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি রাঁধুনির যে পাঁচফোড়ন মশলাটা আছে এটা 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে সরিষা দানা, কালোটা এবং সাদাটা, আর নিয়েছি 4টা লাল মরিচ। এখন ভেজে নামিয়ে নিব। আর এখানে আমি আমের আচার বানানোর জন্য এখানে আমি আম নিয়েছি 3টা, আর এখানে খোসা সহ কিন্তু আমি আমটা নিয়েছি। অবশ্যই আটি সহকারে যে আমটা থাকে সেটাই নেবেন, তাহলে কিন্তু আমের আচারটা বানানোর পরে গলে যাবে না। তো এখন চলে যাই মেইন রান্নায়। তো চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল যখন হালকা গরম হয়ে যাবে এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে নেড়ে মিক্স করে তারপর কিন্তু আমি সেই আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমগুলো খুব ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে তো এই পর্যায়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ রান্নার পর কিন্তু আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি, যেহেতু রান্নাটা হবে। আর আমের খোসাটা কিন্তু আমি দা দিয়ে আঁচড়িয়ে নিয়েছি যেন ভিতরের সহ পর্যন্ত মিষ্টিটা ঢুকে। আর এখানে যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম তো সেটাও অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করব। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি আবার নেড়েও দিয়েছি। তো এখন ঢাকনা উঠিয়ে কিন্তু আমি চুলার জালটা একদম লো করে দিয়েছি, দিয়ে এখন এভাবেই রান্না করব আরও কিছুক্ষণ। এই আমের আচার বানানোটা এতটাই সহজ, আর খেতে কিন্তু সব কিছুর সাথে খুবই ভালো লাগে। খুব সহজ পদ্ধতিতে আমের আচার কিন্তু বানানো যায় ঝামেলা ছাড়াই। তো এভাবেই কিন্তু আমি আরও কিছুক্ষণ রান্না করব। আর আমের কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা টেস্টি হবে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা দিব না, এভাবেই আমি কিছুক্ষণ রান্না করব। অলরেডি কিন্তু আম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একদম লাস্ট পর্যায়ে যেটা ইউজ করব সেটা হচ্ছে সিরকা। এখানে আমি রাঁধুনিটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হবে সিরকাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দেব। যেহেতু ইলেকট্রিক চুলা সেক্ষেত্রে এটা থেকেও তাপ উঠবে, তো আমি এজন্য একটু আর্লি অফ করে দিয়েছি। আর এখন কিছুক্ষণ চুলার উপরেই থাকবে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এই আমের আচার। খিচুড়ির সাথেও খেতে পারেন, বা বিরিয়ানি, পোলাও সব কিছুর সাথে খেতে এই আমের আচারটা খুবই ভালো লাগে। একদম প্রপারলি যখন ঠান্ডা হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু একটা এয়ারটাইট জারে করে আপনারা রেখে দিতে পারেন। তো যখন প্রপারলি ঠান্ডা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।
সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।